সাক্ষ্য আইনের 101 থেকে 112 নম্বর সেকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি একবার রিভিশন করে নেন। এই 25 তারিখের পরীক্ষায় একটা এমসিকিউ তো থাকবেই। 101-এ বলে যে বার্ডেন অফ প্রুফ, যিনি মামলা দায়ের করবেন, যিনি একটা ফ্যাক্ট কোনো একটা জিনিসের অস্তিত্ব দাবি করবেন, উনি প্রমাণ করবেন। 102-এ বলে যে যদি কোনো পক্ষই যদি কোনো প্রকার সাক্ষ্য না দেয় তাহলে রায়টা যার বিপক্ষে যাবে উনি মামলাটা প্রমাণ করবেন। 103-এ বলে যদি কোনো একটা ঘটনা পার্টিকুলার জিনিস যেই ব্যক্তি দাবি করবে যে এরকম একটা জিনিসের অস্তিত্ব আছে ওই জিনিসটা উনি প্রমাণ করবেন। 104-এ বলে যদি আইনগতভাবে কোনো একটা জিনিস আদালতে অ্যাডমিসেবল করার জন্য তার আগে আরেকটা জিনিস প্রমাণ করতে হয়, যেমন ডাইং ডিক্লারেশন অ্যাডমিসেবল করার আগে ব্যক্তির মৃত্যুটা প্রমাণ করতে হয়, এটা যিনি অ্যাডমিসেবল করাইতে চান উনি প্রমাণ করবেন। আর 105-এ বলে যদি কেউ কোনো প্রকার কি করে এক্সেপশন দাবি করে কোনো আইনে পেনাল কোডে, তাহলে ওই এক্সেপশনটা উনি প্রমাণ করবেন, আদালত ধরে নিবে এরকম কোনো এক্সেপশন নাই। 106-এ বলে যে কোনো একটা ঘটনা রিলেটেড যদি কারো বিশেষ কোনো স্পেশাল নলেজ থাকে ওই নলেজটা তাকেই প্রমাণ করতে হবে। 107-এ বলে যে ব্যক্তি নর্মালি 30 বছর পর্যন্ত জীবিত থাকে। এখন এই 30 বছরের আগে কেউ যদি বলে যে সে মারা গেছে, তাহলে যিনি বলবেন মারা গেছে উনি প্রমাণ করবেন কবে কিভাবে মারা গেল। 108-এ বলে যে ব্যক্তিকে যদি 7 বছর দেখা না যায় আমরা ধরে নিব ব্যক্তি মৃত, যিনি বলবেন যে জীবিত আছে উনি সেটা প্রমাণ করবেন। 109-এ বলে যে কোনো একটা সম্পর্ক রিলেশন যিনি অস্বীকার করবেন উনি প্রমাণ করবেন। 110-এ বলে যে সম্পত্তির ওনারশিপ রিলেটেড কাজে যিনি সম্পত্তিটা দখলে আছেন সাধারণভাবে আইন ধরে নিবে উনিই মালিক, যিনি মালিকানা দাবি করবেন উনিই প্রমাণ করবেন। 111-তে বলে যে অ্যাক্টিভ কনফিডেন্স যদি থাকে সেখানে গুড ফেইথ প্রমাণের দায়িত্ব যিনি অ্যাক্টিভ কনফিডেন্সে থাকবেন, যেমন ছাত্র শিক্ষকের মধ্যে শিক্ষকের দায়িত্ব, অ্যাডভোকেট মক্কেলের মধ্যে অ্যাডভোকেটের দায়িত্ব গুড ফেইথ প্রমাণ করা। আর 112 যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেজিটিমেসি অফ চাইল্ড, বিবাহ চলাকালীন যে সন্তানগুলো হবে এগুলো বৈধ সন্তান, আর বিবাহর পরে তালাক হয়ে যাওয়ার পরেও 280 দিন পর্যন্ত যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেটাও বৈধ সন্তান হিসাবে পরিগণিত হবে। কেউ যদি অস্বীকার করতে চায় তাহলে তাকে আদালতে প্রমাণ করতে হবে যে ওই মহিলা যখন প্রেগনেন্ট হওয়ার অবস্থা ছিল তখন তার কাছে তার অ্যাক্সেস ছিল না। একটা কথা মনে রাখবেন, লেজিটিমেসি এক জিনিস আর প্যাটার্নিটি এক জিনিস। ডিএনএ টেস্ট করে লেজিটিমেসি পাওয়া যায় না। আপনি অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করলেন, বিয়ে শাদী করেন নাই, ওই বাচ্চাটার ডিএনএ টেস্ট করলে আপনি পিতা হবেন কিন্তু আইনগতভাবে লেজিটিমেট না, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে 101 থেকে 112 পর্যন্ত বারবার পড়বেন, একটা এমসিকিউ কিন্তু পাবেন। সাতকাহন অ্যাডভোকেসিতে অসংখ্য ভিডিও দেওয়া আছে, যদি সময় থাকে সেখান থেকে আরও বিস্তারিত দেখে নেবেন। নেক্সট ভিডিওতে আমরা সাক্ষীদের নিয়ে কথা বলবো, যেটা গুরুত্বপূর্ণ, যেটা থেকে